একসাথে একাধিক প্রজেক্ট পরিচালনা করা প্রবাসের সবচেয়ে বড় শক্তির মধ্যে একটি বলে বিবেচিত হয়ে আসছে। বছরের পর বছর ধরে তিনি শুটিংয়ে দেরি না করেই একসাথে 2টি বা 3টি সিনেমা সহজেই পরিচালনা করছেন। তবে এই শক্তি এখন তার বিরুদ্ধে কাজ করছে বলে মনে হচ্ছে, কারণ গত বছর ধরে প্রবাস দ্য রাজা সাব এবং ফৌজি নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর একাধিক বিলম্বের পর দ্য রাজা সাব অবশেষে 9 জানুয়ারি মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে বিপর্যয়ের মুখে পড়ে। বাণিজ্য অনুমান অনুসারে সিনেমাটিতে 200 কোটি রুপি ক্ষতি হয়েছে। এই বিশাল ব্যর্থতার পরেও প্রবাসের হাতে এখনও বেশ কয়েকটি বড় সিনেমা রয়েছে, যা এখন দ্রুত সম্পূর্ণ করা হচ্ছে। প্রথম পিরিয়ড সিনেমা হিসেবে এর স্কেল বিবেচনা করে ফৌজিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল এবং দ্য রাজা সাব প্রযোজনা চলাকালীনও প্রবাসের শুটিং চালিয়ে যান। বর্তমানে তিনি ফৌজি থেকে একটি ছোট বিরতি নিয়েছেন এবং সন্দীপ রেডিবাঙ্গা পরিচালিত স্প্রিটের দিকে মনোনিবেশ করছেন। বর্তমানে প্রবাসে একটি সংক্ষিপ্ত ছুটিতে বিদেশে গিয়েছেন এবং শীঘ্রই ফিরে আসবেন। সংক্রান্তির ছুটি শেষ হয়ে গেলে তিনি স্প্রিটের শুটিংয়ে যোগ দিবেন। এদিকে পরিচালক নাগা সিন ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুতেই কল্কি 2 এর শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। স্পিরিটের মতো দলটিও এমন দৃশ্য দিয়ে শুরু করার পরিকল্পনা করছে যেখানে প্রবাস সেই দৃশ্যে জড়িত না। তিনি 2 বা 3 মাস পরে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে এবং গুঞ্জন রয়েছে স্পিরিট 90 থেকে 120 দিনের একটি কঠোর সময়সূচির মধ্যেই শেষ হবে। আবার প্রবাস ফৌজির জন্য প্রয়োজনীয় শুটিংয়ের দিনগুলো চূড়ান্ত করার পরে বাকি দিনগুলি তাদের সেই সময়সূচি অনুযায়ী লক করবে বলে আশা করা হচ্ছে। যেহেতু ফৌজি, স্পিরিট এবং কল্কি 2তে কঠোর শারীরিক রূপান্তরের প্রয়োজন নেই, তাই একই সময়ে একাধিক সিনেমা পরিচালনা করা সম্ভব। এখন কথা হচ্ছে পরপর শুটিং এবং এই সিনেমাগুলির মধ্যে ক্রমাগত পরিবর্তনের কারণে প্রবাসের অভিনয় কি ক্ষতিগ্রস্ত হবে না? আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই হবে, কারণ তার সাম্প্রতিক ভূমিকাগুলিতে প্রভাব, গভীরতা এবং শক্তির অভাব রয়েছে, যার ফলে মনে হচ্ছে তিনি কেবল আনুষ্ঠানিকতা হিসেবে সিনেমা শেষ করছেন, চরিত্রগুলো পুরোপুরি উপভোগ করছেন না। সে আসলে তার নিজেকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার অভিনয় ক্ষমতা নষ্ট করছে। পাশাপাশি তাকে সমগ্র ভারত জুড়ে অন্যায়ভাবে টুল করা হচ্ছে। যদিও প্রবাস 500 কোটি এবং 1000 কোটি রুপির সিনেমা চালিয়ে যেতে পারেন, কিন্তু তার কাছ থেকে অন্তত একটি সত্যিকারের শক্তিশালী এবং স্মরণীয় অভিনয় আবার দেখতে চাই। অন্যথায় বক্স অফিসে আশা থাকা সত্ত্বেও এই সিনেমাগুলির কোনো অর্থ নেই।